মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ কইরা সৌভাগ্যবান পুরুষ অর্থাৎ ভাগ্যবান পুরুষ হইল 6 গুরু। কয় গুরু? ধীরে কথা কইবা আপনারা। কয় গুরু? আনা কইবা কিছু। কয় গুরু? 6 গুরু। ভাগ্যবান পুরুষ হইল গিয়া 6 গুরু। আল্লাহ রাসূল করে 1 নম্বর ভাগ্যবান পুরুষ হইল গিয়া যারা নেককার স্ত্রী পাইছে। ধীরে কথা সুবহানাল্লাহ। ধীরে কথা সুবহানাল্লাহ। আপনি সারাদিন হাওয়ার তাকে ক্ষেতর খাম করিয়া আইসয় আইয়া যদি কোন কিতা করো আমার লাগে এক গ্লাস পানি দাও না কেন কয় যদি স্ত্রীয়ে ও কলসু আছে ডালিয়ে খাই যাও আপনার রাত বড় ঠান্ডা হইব না গরম হইব? ধীরে কই না ঠান্ডা হয় না গরম হইব? অনেক পুরুষ আছে এক আলোর ফাজন যদি থাকে চোখে যদি থাকে যখন কইব খাও না কেন কলসু ডালিয়ে পানি আছে সিঙ্গল গরম হইতে দেরি হয়নি। হয় না? দেরি হয়নি? দেরি হয় না। এখন যদি আপনি সারাদিন ক্ষেতর খাম করিয়া স্ত্রী আপনি বাড়িতে বার করে স্ত্রীয়ে পাখাটা লইয়া আপনার বাতাস করায় পানি আগে আনিয়া দেয় গাম কুচাল লাগিয়া একটা গামছা বা টাওয়াল আনিয়া দেয় আপনার মন খুশি হইব না বেদার হইব? খুশি হইব না বেদার হইব? আপনি মনে করেন বাজারে গেছয় স্ত্রীরে খাবার খাইলেন আগের মহিলা এটা করতা যতক্ষণ পর্যন্ত পরিবারের মানুষে খাইছে না স্বামীয়ে খাইছেন না ততক্ষণ পর্যন্ত খাবার কিতা করতা না খাবার গ্রহণ করতে না। এখন আপনি স্বামী হ্যাঁ আপনি যদি সয়ক্ত না খায় তবে স্ত্রী আপনার লাগে কিতা করতে নাই হয় না কিতা করতে নাই বার চাইতো নাই। তুমি খাইলে খাও না খাইলে না খাও। নেককার স্ত্রী হইল গিয়া নেককার স্ত্রী যারা পাইছে এমন স্ত্রী নেককার স্ত্রী যার দিকে তাকাইলে তার স্বামী আনন্দ হয় তৃপ্তি অনুভব করে। জুড়ে কথা সুবহানাল্লাহ। আল্লাহি নেককার স্ত্রী যারা পাইছেন এরা হইল গিয়া ভাগ্যবান পুরুষ। জুড়ে কথা সুবহানাল্লাহ। দেখুন যার ঠেলাওয়ালা আর রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালানির পরে আর মোটা চাউলের ভাত খাইয়া আর সেফা উত্তির ভর্তা খাইয়া তার স্ত্রী যদি বালা হয় আর যদি কলোনির মধ্যেও থাকে ইটোর মধ্যেও ঘুমায় তাহলে এসি তার কাছে ফেল হয়ে যায়। আসা না হুদা? আসা না হুদা? আর আপনার সংসারে যদি বিহারাম থাকে অর্থাৎ স্ত্রীর লোকে যদি আপনার মিল থাকে না না হইতে পারবা লাগাবাড়ি না হইতে পারবা দোকানও না হইতে পারবা খেরুর কাছে সইতাও পারতা নাই আর ধৈর্য ধারণ করে আপনার লাগিয়া সম্ভব হইতো না। এর লাগিয়া রাসূলুল্লাহ কইরা নেককার স্ত্রী দ্বারা পাইছ এরা হইল সৌভাগ্যবান পুরুষ। এটা কথা সুবহানাল্লাহ। 2 নম্বরে এটা প্রশস্ত বাড়ি একটা দিতে প্রশস্ত একটা গড় মানে এমন একটা গড় আপনার থাকতো যে গড় আপনি মেহমান আইলে আপনিও থাকতে পারেন আবার আপনি মেহমান আইলে মেহমানটা আরামসে আপনি জায়গা দিতে পারেন। আপনি তাহাদ্দুর আপনার শ্রমের ঘর তাহাদ্দুর আপনার কুড়ে ঘর একটা যদি মানসম্মত তাহার মতো ইবাদত করার মতো এমন ধরনের যদি কোনো গীতা থাকে আপনার গড় থাকে তাহলে আপনি হইলে গীতা সৌভাগ্যবান পুরুষ। যেটা কথা সুবহানাল্লাহ। আরে যেটা কথা সুবহানাল্লাহ। সৌভাগ্যবান পুরুষ। এরপরে রাসূলুল্লাহ কইরা যার যানবাহন আছে চলার লাগিয়া আগে কিতা করতো বুড়া থাকতো না বুড়া থাকতো না আগে হ্যাঁ চুরি হ্যাঁ সে সময় এটা দান নেওয়ার লাগিয়া আলু নেওয়ার লাগিয়া বুড়া দেখা যায় লাইন করে চলছে। কথাটা ঠিক না বেটি? এখন করতে পারাতে আপনার যার মনে করেন একটা যানবাহন আছে মনে করেন মোটর সাইকেলওয়ালা সিএনজিওয়ালা মানে চলাচল লাগিয়া যার একটা যানবাহন আছে দেখুন যান রোডের মধ্যে এমনি আপনি গাড়ি খাইনা না আর কুলোরাক যাইতা মুলিবাজার যাইতা আপনার দরকারের সময় 2 ঘন্টা উপাইলেও গাড়ি খাইতে না। কথাটা ঠিক না বেটে গিয়া এর লাগি আপনার প্রয়োজনের স্বার্থে একটা যানবাহন যদি আপনার থাকায় আপনি সৌভাগ্যবান পুরুষ। যেটা কথা সুবহানাল্লাহ। আরে যেটা কথা সুবহানাল্লাহ। আরে জিকির করো কা সুবহানাল্লাহ খোলা তুলো কা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে জিরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা এরপরে 4 নম্বর হইল কি ভাই একটা নেককার প্রতিবেশী দেখুন যান আপনার ঘর আছে আপনার ঘরের পার্শ্বে যদি কোনো বেনামাজি থাকে
আপনার ঘরের পাশে যদি কোনো সুদগুর থাকে, আপনার ঘরের পাশে যদি কোনো ইতর মানুষ থাকে, ইঁদুর যন্ত্রণায় মেহমান মুসাফির আইলে আপনার ইজ্জত বাঁচাই যায় না। কথাটা ঠিক না বেটে গিয়া? এমন বৈঠল আছে দেখুন যান, আপনার লেখা করো, হ্যাঁ লেখা করো। আপনার মেহমান যদি দেখিলে আপনার করো, তাহলে আরে একবারে চলিয়াও উঠে কিতা করে, চলিয়াও আপনি যদি কইন ভাই মেহরবানি করিয়া আমার ফুড়ি দেখাতে আইসয়, আমার হোর বাড়ির মানুষ আইসয়, আমার বিয়ের বাড়ির মানুষ আইসয়, আলী বুলামা আমার বাড়ির মধ্যে আইসয়, আপনার মুখটা বন্ধ রাখুন দেখে নয়। কিন্তু বৈঠল কিতা করবো, আরে বেশি চলিয়া কই না আরো বেশি চলিয়া উঠবো। হ্যাঁ নেককার প্রতিবেশী যারা পাইছেন এরা হইল গিয়া সৌভাগ্যবান। নেককার প্রতিবেশী সারে হয়। এখন যদি মনে করায় আপনার গরুর কাছে হিন্দুর গরু হয়, কিতা হয় হিন্দুর গরু হয়, তারও যদি আচরণটা ভালো থাকে, তারও যদি ব্যবহারটা ভালো থাকে, আপনি একজন নেককার প্রতিবেশী পাইলা, কিতা ভালো একজন প্রতিবেশী পাইলা। এ যদি সব পাক না, কিন্তু আপনি তো সব পাইল, নেককার কিতা পাইল, প্রতিবেশী পাইলা। এর লাগে ভাই চার জিনিস দেওয়া পাইছে, নেককার স্ত্রী, প্রশস্ত একটা বাড়ি, চলাচলের একটা যানবাহন, আর হইলে নেককার প্রতিবেশী যারা পাইছে এরা হইল গিয়া সৌভাগ্যবান পুরুষ। ধীরে কথা সুবহানাল্লাহ। এখন হইল গিয়া আগামী কিন্তু আলোচনা করবো যে মা বাবার সন্তানের প্রতি কি কি হক পায়। আজকে আমরা আগে আলোচনা করি সন্তানের মা বাবার প্রতি কোন কোন হক পায়। ধীরে কথা সুবহানাল্লাহ। আপনি যদি একটা প্রবাদ আছে না, কামা কাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি যদি আপনার বাচ্চার হক আদায় করেন না, বিসমিল্লাহ, তাহলে আপনার বাচ্চা আপনার হক আদায় করবেন হই না। আর যদি আপনি দোকানে বইলে আসা একটা বন্দি খাওয়াইল, আরেক দুদিন যদি তারে খাওয়াই না, সে আর দাল লইবনি সব তো খাওয়া বন্ধু রেখে থাকব, খাওয়া বন্ধু। এর লাগে রসুল্লাহ কইরা সন্তানের জন্য মা বাবার কিছু করণীয় আছে। এক নম্বর হইল গিয়ে ভাই আল্লাহ আপনার ছেলে দেব আর মেয়ে দেব, সন্তান হওয়ার পরে আপনি কার শুক্রিয়া আদায় করতাম, কই না শুক্রিয়া আদায় করতাম। এক নম্বরে আল্লাহ ছেলে দেব আর মেয়ে দেব, ছেলে দেওয়ার মালিক কে, কই না আল্লাহ মেয়ে দেওয়ার মালিক কে। এর লাগে আপনি যে স্ত্রী বিয়া করলাম, স্ত্রী যদি সন্তান প্রসব করে তার সাথে খারাপ ব্যবহার করতারি, খারাপ ব্যবহার করতে না। এর লাগে ভাই মুসা কালিমুল্লাহ প্রশ্ন করল, আল্লাহ আপনি বান্দার প্রতি কখন খুশি হও? আল্লাহ কইলেন হে মুসা, আমি বান্দার প্রতি তখন খুশি হই যখন আমি জমিনের মধ্যে আমি বৃষ্টি বর্ষণ করি। দিরকা সুবহানাল্লাহ, আরে দিরকা সুবহানাল্লাহ। এরপরে দুই নম্বরে মুসায় প্রশ্ন করল, আল্লাহ আপনি বান্দার প্রতি কখন বেশি খুশি হও? বলে এ মুসা, আমি বান্দার প্রতি তখন বেশি খুশি হই যখন আমি বান্দার করে মেহমান পাঠাই। কিরকম সুবহানাল্লাহ। বলে তিন নম্বরে আপনি খুশি কখন হও? বলে এ মুসা, আমি বান্দার প্রতি সব চাইতে খুশি হও সময় যেই সময় আমি কোনো বান্দারে মেয়ে সন্তান দান করে। কিরকম সুবহানাল্লাহ। তাহলে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, ওইলে আপনি কিতা করতাম? শুক্রিয়া আদায় করতাম। দুই নম্বরে সন্তান হওয়ার করে তার খানার মধ্যে কিতা করতাম? আজান দিতা। জিরো কইনা কিতা করতাম? জি কথা কথা মুরব্বী সাহেব ঘুমাই না যান, হ্যাঁ কিতা করতাম? সন্তান হলে কিতা করতাম? আজান দিতা। কিতা করতাম? আজান দিতা। এখন মনে করায় জুড়ি, মনে করেন কুলাউড়া, মনে করেন বললেখা, মনে করেন সিলেট, কিন্তু নিকর মধ্যে বাচ্চা সিদার হয়েছে, কোনো পুরুষ মানুষ লগে নাই, আজান খেয়ে দিত। হ্যাঁ শরীয়তে ইসলামের মশলা হইল গিয়া এর লাগে মহিলারও কিতা করতা? আজানও শিখাইতা, আজানের দোয়াও শিখাইতা, আজানের দোয়াও শিখাইতা। আমার মক্তবর বাচ্চাগুলো এগুলো পার হয়। এর লাগে কিতা করতা? যদি মহিলার সাথে থাকে, পুরুষ যদি নাও থাকে, তাহলে মহিলায় কিতা করতো? এই বাচ্চার কানের মধ্যে আজান দিলাইতো। যেটা কথা সুবহানাল্লাহ। তিন নম্বর হইল গিয়া বাচ্চা উয়ার করে আপনি যে বাবা হইসই, বাচ্চার হোক কিতা আদায় করছো? কাহানি বুঝেননি আপনারা? বুঝছেন না কাহানি করা? কাহানি বুঝছেন না। আপনি বাচ্চা হওয়ার পরে, বাচ্চা প্রসব হওয়ার পরে, ছেলে হোক মেয়ে হোক, একজন উলামাই কেরাম দিয়া, একজন নামাজি মানুষ দিয়া খেজুর সিবাই বাতায়। আর খেজুর সিবানির পরে খেজুরের সংযুক্ত যে তুতু বা লালা সৃষ্টি হইব, ওগুলা বাচ্চার মুখে দিতা। আর ছোট্ট চাউলের দানা পরিমাণ এক টুকরা খেজুরের ছিলকা বাচ্চার খালুর মধ্যে
মধ্যে লাগাই দিতে আল্লাহ রসুলের হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন জন্মগ্রহণ করছেন খেজুর চিবাইয়া রসুল্লাহ হাসান রাদিয়াল্লাহু তাআলার মুখের মতো দিছেন আর ছোট্ট খেজুরের দানা চাউলের দানা পরিমাণ খেজুর থালির মধ্যে লাগাইছেন। এটা কি আপনি আদায় করছেন আপনার বাচ্চার লাগিয়া? আপনার বাচ্চাদের আপনার লোকে সর্প সুদাদি করতো না, ঠেঙ্গা মিজাদি মারতো না। হ্যাঁ, আপনি বাচ্চার হোক আদায় করছেন। এরপরে না বই নকল যারা আদায় করছেন না হয়তো তোমার না জানার বসতে এখন ওয়াজ যারা হুন্ডা বয়ান যারা হুন্ডা বাচ্চা নোয়ার করে নামাজি মানুষ দিয়া ইমাম সাহেব হোক এলাকে বিড়ি খাওয়ারা ইমাম নাই, কিতা খাওয়া নাই, কিতা খাওয়ারা ইমাম নাই, বিড়ি খাওয়ারা ইমাম নাই। হ্যাঁ, বিড়ি খাওয়ারা ইমাম নাই, বালা ইমাম দিয়া বালা উলামায়ে কেরাম দিয়া বালা নামাজি মানুষ দিয়া খেজুর চিবাইয়া আপনার বাচ্চার মুখে দেওয়ান যান। এরপরে মনে করেন আমার কামরুলদারি করে বাচ্চা গুয়াইছে, আমার আশুক মামা দেখাত গেছে যাওয়ার পরে কিতা করতা আমরা তখন কিতা হয় বাচ্চা দুনিয়ায় আইতে না আইতে ছবি তুলিয়া ফেসবুক হ্যাঁ আমরা ওয়েলকাম দোয়া দেন না। রসুলের হাদিস হইল বাচ্চাটা হইছে আপনি প্রতিবেশী দেখাত গেছেন তার লাগে না নেক হায়াতর বরকতার লাগে দোয়া করতা এরকম সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর হইল গিয়া বাচ্চার ফাউনা হইল আপনার শুনে আপনি 7ম দিন 14তম দিন অথবা 21তম দিন বাচ্চার আকিকা করতা, কিতা করতা, কিতা করতা, আকিকা করতা। ছেলে হইলে 2টা বকরি আর মেয়ে হইলে 1টা বকরি। এখন শরীয়তে ইসলামের পরিভাষায় যদি কেউর তফিক থাকে না 2টা বকরি দিয়া আকিকা করার মতো সামর্থ্য থাকে না তাহলে ছেলের বেলা 1টা বকরি দিয়েও আকিকা করলে আকিকা আদায় হয়ে যাবে। এখন মনে করেন মনে কর চৌধুরী গুনার না আপনার রুজি হইলে ডেলি 200 টাকা, বেতন হইলে আপনার 9,000 টাকা, বেতন হইলে আপনার 7,000 টাকা, বেতন হইলে আপনার 10,000 টাকা, কেমনে 7,000 টাকা দিয়ে বকরি জানিয়া আকিকা করতে। হ্যাঁ, এর লাগে আপনার বাবা যদি পারেন না আপনার জীবন বিষয় যখন আল্লাহ তৌফিক দিব আপনি সারা বছর আকিকা করা জায়েজ জায়েজ আছে। এরপরে হইল কি বাচ্চার আপনি দুধ হয় কয় বছর আমরা বাচ্চান করে 24 মাস, কয় বছর, কয় বছর হানাফি মাযহাবে হানাফি মাযহাবে কয় বছর দুধ হওয়ানি, কয় বছর যেটা কই না, কয় বছর মুরব্বী, কয় বছর, 2 বছর, কয় বছর, 2 বছর। আর শাফিঈ মাযহাবের মধ্যে বাচ্চান্তরে দুধ খাওয়ায় 30 মাস, কয় মাস, কয় মাস, 30 মাস। এর একটা দলিল আছে ও যে 24 মাস হানাফি মাযহাবের মতে দুধ হওয়ান বাচ্চান্তর মহিলা হলে আর শাফিঈ মাযহাবের মতে বাচ্চান্তর দুধ হওয়াইন কয় মাস, 30 মাস। আর আমি এদিকে যাইলাম না যে এখন একটা বাচ্চা ওই যে 24 আর বাকি রইল কত, 24 আর বাকি রইল কত, 6। এই 6 আর বর্ণনা আর এইভাবে অসম্ভব হইতো নাই, সমাজে ফিটলা আইব। এরপরে 2 নম্বর হইল গিয়া 7 নম্বর হইল বাচ্চার একটা নাম রাখা, কিতা রাখা, নাম রাখা। এখন আমরা রাখি কিতা পাপ্পু রাখি না, রাখি না, হ্যাঁ পাবেল আর বিভিন্ন ধরনের নাম রাখি। যেমন পাপ্পু রাখলা, পাপ্পু শব্দের তো কুত্তার বাচ্চা, কিতার বাচ্চা, জিরো কই না কিতা কুত্তার বাচ্চা আপনার বাচ্চার নাম রাখতা। তখন রাখিলে আপনার রাব্বি, হ্যাঁ রাব্বি মানে কিতা আমার জিরো কই না আমার রোগ। যদি আপনি বসলে রাব্বি রাখুন তাহলে ঠিক আছে, হইলে কিতা ঠিক আছে, সুন্দর একটা নাম রাখতা বাচ্চার। এটা আপনার প্রতি বাচ্চার পাওনা, আপনার প্রতি কিতা বাচ্চার পাওনা। এরপরে 8 নম্বর হইল গিয়া বাচ্চারে তারবিয়ত শিক্ষা দেওয়া। আচ্ছা কোন চাই আপনি নামাজও আইলা আপনার বাচ্চার কয়দিন ডাক্তার নামাজও আনছেন, কয়দিন আনছেন, হ্যাঁ আপনি নামাজও আইলা আপনার হুয়া না টাকায় তোমার আপনি আইলা, হ্যাঁ এটা ঠিক না। কারণ হইল আপনি নামাজে আইসেন আপনার বাচ্চাটা বয়স হয়ে যার দিয়া তারে নামাজের কিতা করতা ট্রেনিং দিতা। এর লাগে ছোট বাচ্চার যদি নামাজও আইয়া গ্লাস ভাঙ্গিলায় খাতারের মাঝে দিয়ে দৌড়ে আপনার গায়ে উঠে যায়, লঙ্গির টান মারে, সিমটা মারি দেয়, নামাজ কি দইতো নয়, নামাজ কি দইতো না, কিরকম না নষ্ট হইতো না। রসুল নামাজে গেছেন তার নাতি কিতা করলা গাড়োর মধ্যে গিয়া বই রইল। কারণ এটা কিন্তু যদি আজকে নামাজও আইয়া আপনার খান্দ উঠে দেয়, রঙটা ঠেলা মারি দেয়, খাওয়ার তোলার কুতা মারি দেয়, গ্লাস ভাঙি দেয়, এরা যদি নামাজের অভ্যস্ত না হয় তাহলে ভবিষ্যৎ ইসলামের জ্ঞানটা টিকিয়ে রাখতো। লাগে বাচ্চাদের কথা কথা নামাজের তরবিয়ত শিক্ষা দিতা। আর 10 বছর বয়স হইল, কয় বছর ওই না মা ওই সকল খেয়াল করেন যান আপনার ছেলে অথবা মেয়ে রসুল্লাহ কইরা 10 বছর বয়সে গিয়ে গিয়া 1 কমলের তোরে জায়গা দিবা না, কিতা করবা না,
জোরে হয় না, কিতা করবা না, এক কমলের তলে জায়গা দিবা না। মেয়ে যদি 2টার বয়স 10 বছর হয়ে যায়, দুনু মেয়েরও এক কম্বলের তলে জায়গা দিবা না। ছেলে যদি 10 বছর হয়ে যায়, তার বিছানা তার আলাদা করে, তখন যদি ওইবা হুসেন আমাদের তার রুম নাই, কিতা নাই, রুম নাই, এখনো স্বামী স্ত্রী যাবে, আর এখনো বাচ্চা তখন দিল মাঝখানে তো এটা কুলবালিশ দিতে পারবো, পারবাই না বাচ্চা নাই, এটা কুলবালিশও দিবা, এবারে বাচ্চাদের বিছানা কিতা করবা, আলাদা রাখবা। এরপরে হইল কি 9 নম্বরে বাচ্চাদের কোরআন শিক্ষা দেওয়া, কিতা দেওয়া। এখন আমরা কিতা করি, ছোট বাচ্চাদের কার্টুন দেখাইয়া ভাত খাওয়াই, কিন্তু কোরআন দেখাই আমরা কিতা করাই না, ভাত খাওয়াই না। এরপরে 10 নম্বরে বাচ্চাদের আপনি যানবাহন চালানি শিখানি, কিতা চালাইতা, গুড়া চালানি, সাইকেল চালানি, গাড়ি চালানি, কিতা করতা, আপনার প্রতি দায়িত্ব, কিতা আপনার প্রতি দায়িত্ব, আপনার রসুলের হাতে শিখা, আপনার বাচ্চাদের আপনি যানবাহন চালানি আপনি শিখাইতা। 11 নম্বর হইল গিয়া আপনার বাচ্চাদের আপনি সাঁতার কাটানি শিখাইতা, কিতা কাটাইছা, কিতা শিখাইতা, সাঁতার কাটারও শিখাইতা। এমন সময় আছে এটা হম পড়ে ফড়ি গেলে পানির মাঝে, সাঁতার যদি জানে হাতকে কিতা করতে পারবো, উঠতে পারবো, এর লাগি রসুল্লাহ কই না আপনার বাচ্চাদের আপনি কিতা করত, সাঁতার কাটারও শিখাত। এরপরে এটা কঠিন মশলা মনে রাখবা, মনে করাই আপনি জীবিত আছেন, আপনার ছেলে একটা মেয়ে 2টা, সম্পদ ভাগ কিনা করবা, মুরব্বী কথা আপনার প্রায় বিচার করেন কইবা, সম্পদ ভাগ কিনা করবা। আপনি জীবিত আছেন, আপনি শরীয়তর মুসলিম ছেলে মেয়ে কিনা পায়, এখন আপনি জীবিত, আপনার 3 ছেলে 1 মেয়ে, সম্পদ ভাগ কিনে মেয়েরে কিনা দিবা, কিনা কোকা কিনা দিবা। শরীয়তে ইসলামের মশলা হইল বাবা যদি জীবিত থাকে, বাবা যদি জীবিত থাকে আর বাবা জীবিত অবস্থায় যদি সম্পদ ভাগ করে দেয়, ছেলে যা পাবে মেয়ে তা পাবে। ছেলে যদি এখতিয়ার পায়, মেয়ে এখতিয়ার পাইব। হ্যাঁ, এখন যদি বাবা মারা যাওয়ার পরে মিরাসুর যে মশলা, মিরাসুর মশলাটা বাবা জীবিত থাকা অবস্থায় না, বাবা মারা যাওয়ার পরে। এখন মনে করছেন আপনি মারা গেছেন, আপনার 3 ছেলে আর 1 মেয়ে, এখন সম্পদ কিনা পাইব, বাইরের দেশ বইনে পাইব, কিনা পাইব, বাইরের দেশ বইনে পাইব। বাইরে যদি এখতিয়ার পায় তো বইনে পাইব কত পায়, দিলার। আর আপনি জীবিত অবস্থায় যদি আপনার 1 জোয়ারা দিলা এখতিয়ার, এগুলো দিলা 3 খাওয়া, আসরের ময়দানও আসামির কাঠ পড়ার দাঁড়াইতে হইব, কিতা হইতে হইব, আসামির কাঠ পড়ার দাঁড়াইতে হইব। আপনি জীবিত অবস্থায় ছেলেরে যা দিবা মেয়েরও তা দিবা, আর মারা যাওয়ার পরে মিরাসের মশলা আইব অন্য সব। এরপরে শেষ 2 মিনিট দেরি হয়, এরপরে আপনি বাচ্চার বরণ পোষণ নিত। এমনও বেকুব আছে বিয়া করিয়া বউ ফেলাইয়া গেছে গিয়া বাচ্চা 5 বছর 6 বছর 7 বছর হইতে খবরও করেন না, ওটারে ঠিক না বেঠিক ভাই, এলাকি বাচ্চার বরণ পোষণ নেওয়া কার দায়িত্ব, মা বাবার উপরে দায়িত্ব। এরপরে বাচ্চা বিয়া দিলা মেয়েরে, এখন আপনি আইলা আর মেয়েরে বিয়া দিতা নৌসিয়া গুছাইলা, মেয়ের কোনো মতামত নিলে না। এক সাহাবে তার মেয়েরে বিয়া দিলাইছিল, মেয়ের কিন্তু মত নয়, কি বেটার কাছে বিয়া বই দিত। এখন আল্লাহ রসুল করো না, আম্মাজান আয়সা করো, মহিলা সাহাবিয়ে বলে ইয়ার আম্মাজান আমার আব্বাই তো আমার জোর করে বিয়া দিলাইছই, তখন আমার তো মত নাই না যাওয়ার, তুমি অপেক্ষা করো রসুল গোড়াই উঠা। রসুল গোড়াই কইলাম ইয়া রসুল আল্লাহ আমার বাপে আমার জোর করে বিয়া দিলাইছই ও বেটার সঙ্গে, বলে তাহলে আমি মোহাম্মদে তোমার বিয়াটারে এখন বিচ্ছেদ করে দিলাই। আর বলে না না ইয়া রাসূলুল্লাহ আপনি বিচ্ছেদ করুক না, হ্যাঁ আমার বাপর মতর ঘুরে আমি এই মুহূর্তে মত আনলাম, তবে আপনি এই বিধানটা তামাম মহিলার লাগিয়া আপনি জারি করে দোকা, মা বাবা যখন মেয়েটারে বিবাহ দিব তার মতর জন্য প্রাধান্য দেয়, মতর প্রতি কিতা দেয় প্রাধান্য দেয় লাগিয়া। এখন যান বেশিরভাগ সিলেট দেখছি এগুলা 75 বছরের বুড়া আর 22 বছরের ফুড়ি আছে না উদা, আছে না উদা, টেকার দিকে তাকাইয়া 75 বছরের বুড়া আর 25 বছরের 18 বছর ফুড়ি বিয়া দিলায় টেকার দিকে না। আপনি কিতা করতা মেয়ের মতামত দিতা, আল্লাহ রসুল কইয়া দিতেন, সে কইস আল্লাহ রসুল কইয়া রসুল আল্লাহ কি ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেক রে, আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেক রে যে